সরকার পরিবর্তনের পর এবার বিসিবিতেও পরিবর্তন চান কোচ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ ক্রিকেটে নানা ভূমিকায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, এটা নিয়েই তো আমরা বছরের পর বছর ধরে চিন্তাভাবনা করেছি। বিশেষ করে আমি, কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব, কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। প্রস্তাব এলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বসতে আপত্তি নেই নাজমুল আবেদিন ফাহিমের। এর উত্তরে ফাহিম বলেন, সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই অংশগ্রহণ করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন তাদের কাছে থেকে আইডিয়া নেওয়ার দরকার, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। এরপর নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন, আমি যদি ফরমালি কিছু করি নিশ্চয়ই আমি আলাপ করব। আমি চাইব একটি কম্প্রিহেন্সিভ রূপরেখা তৈরি করতে, যেন আমরা যারা দায়িত্বে আছেন তাদের সাহায্য করতে পারি। আমি আবারও বলি, এটা আমার ব্যাপার না। উপদেষ্টাদের কথা বলেন, তারা চান সিস্টেমটাকে ঠিক করতে। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন সেই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডের অনেক পরিচালককেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই বোর্ড পরিচালকদের সমালোচনা করে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থে সেবক হয়ে থাকেন তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডায় তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি ক্রিকেটের কি হয়েছে। ক্লাব ক্রিকেট বলেই পুরো ক্রিকেটটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বের সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি বলেন, আমার মনে হয় দায়টা সবচেয়ে বেশি নেতৃত্বের। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতে চ্যানেলাইজ হয়ে যায়। এখন আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে। রিফরমেশনের কথা যদি বলি, আমরা তো চাই এমনই ক্রিকেট বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সেজন্য স্বচ্ছতা, জবাবদিহিতে থাকা প্রয়োজন। সেরকম অনেক মানুষই আমাদের দেশে আছে, অনেক দিন ধরে যারা কোনো কাজ করার সুযোগই পাননি।